বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি জাদু কুফরি বানচোনা সেহেরকে নষ্ট করার জন্য, দূর করার জন্য, মুক্ত করার জন্য 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। প্রিয় ভাই বোনেরা, মনে রাখবেন আজকে আমি আপনাদেরকে এমন এক আমল শেখাবো, যদি 1000 তান্ত্রিক মিলেও আপনার উপরে জাদুকুফুরি বাঞ্ছনা করে থাকে, যে উপায়ে করুক না কেন, খাওয়ানোর মাধ্যমে, ছিটানোর মাধ্যমে, পুঁতে রাখার মাধ্যমে, পুতুল বান, কবরস্থানের মাটি দ্বারা আপনার নাম নিয়ে কুফুরি মন্ত্র পড়ে যেভাবেই করুক না কেন, আল্লাহ তাআলার রহমতে ইনশাআল্লাহ আজকের এই আমলটি দ্বারাই আপনি মুক্তি লাভ করবেন। কঠিন থেকে কঠিনতম জাদু কুফুরি বাঞ্ছনাকে নিমিষেই আপনি ধ্বংস করে পরিপূর্ণ সুস্থ হতে পারবেন। আর এই আমলের সবচেয়ে বড় গুণ হচ্ছে, আর কোনোদিন কেউ আপনার উপরে জাদু কুফুরি বাঞ্ছনা করলেও আপনার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। যে সকল ভাই বোনেরা দীর্ঘদিন থেকে কষ্ট করছেন, অনেক বড়, অনেক কঠিন থেকে কঠিনতম জাদু কুফরি বানচোরা এবং সেহের দ্বারা আক্রান্ত, কেউ আপনাদের সুস্থ করতে পারেনি, নিজেও আমল করেছেন, তদবির করেছেন, অনেক শায়েখদের কাছে গিয়েছেন, সেই সকল ভাই বোনদের কাছে আমার অনুরোধ থাকবে, আজকের এই আমল থেকে শুরু থেকে শেষ পর্যন্ত আমি যা বলবো সেই অনুযায়ী শুনবেন আর সেই অনুযায়ী দয়া করে আমল করবেন। যদি করতে পারেন, আমল করার সাথে সাথে আপনি সুস্থতা অনুভব করবেন ইনশাআল্লাহ। আজকে আমি আপনাদেরকে তেমনই একটি আমলের কথা বলে দিব। প্রিয় ভাই বোনেরা, মনে রাখবেন, আল্লাহর দুশ্মনরা দেখা যায় আল্লাহর বান্দাদের উপরে অনেক উপায় জাদু কুফরি করে থাকে। কেউ খাওয়ানোর মাধ্যমে করে, কেউ ছিটানোর মাধ্যমে করে, কেউ পুঁতে রাখার মাধ্যমে করে, কেউ পুতুল বান করে, কবরস্থানের মাটি দিয়ে মন্ত্র পড়ে, নাপাক বস্তু খাওয়িয়ে, আরো অনেক বিশ্রী উপায়ে জাদু কুফরি করে থাকে। মনে রাখবেন, আল্লাহ তাআলার কালামের সামনে এই জাদু কুফরি মূলত কলা পাতা, কচু পাতার মতো তুচ্ছ। তবে আপনাকে সঠিক আমল জানা থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, আপনারা অনেকেই রয়েছেন জাদু কুফরিকে দূর করার জন্য যে মূল বিষয় জানতে হয়, যেভাবে আমল করতে হয়, আজ পর্যন্ত কেউ আপনাদেরকে শিখায়নি, আপনি নিজেও শিখেননি। তবে প্রিয় ভাই বোনেরা, আজকে আমি আপনাদেরকে এমন এক আমলের কথা বলে দিব, এমন এক আমল শিখিয়ে দিব। আপনি যদি আরবি পড়তে পারেন তাও করতে পারবেন, আরবি পড়তে না পারেন তাও করতে পারবেন, আরবি যদি লিখতে পারেন সেক্ষেত্রেও করতে পারবেন, আরবি যদি লিখতে না পারেন সেক্ষেত্রেও করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, অনুরোধ থাকবে আজকের এই আমল থেকে আমি শুরু থেকে শেষ পর্যন্ত যেভাবে বলবো আপনারা সেইভাবে করবেন। একটু যেন এদিক সেদিক না হয় সেদিকে খেয়াল রাখবেন। এমন অনেক ভাই বোনের কান্না আমার বারবার স্মরণ হয়, যারা কাঁদতে কাঁদতে কান্না করছেন ঘরে বিছানায় শুয়ে, হসপিটালের বেডে। আবার অনেক মা বোনদের সংসার নষ্ট হয়ে যাচ্ছে, অনেক ভাইদের ফুলের মতো পবিত্র সংসার ভেঙে চুরে খান খান হয়ে যাচ্ছে। এমন অনেক মানুষ রয়েছেন যে তার কষ্টের কথা কাউকে বলতেও পারেন না, সহ্যও করতে পারেন না, এমন কষ্ট হয় যা বলার মতো না। আল্লাহর দুশ্মনরা অনেক উপায়ে জাদুকুফরি করেছে। যে জাদুকুফরি থেকে মুক্ত হওয়ার জন্য কত ভাই যে রাতের আধারে নামাজ পড়ে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করে থাকেন যে আল্লাহ, আমি কি কখনো সুস্থ হতে পারবো? আমি কি কখনো সেই আগের মতো পুনরায় জীবনে ফিরে যেতে পারবো? শয়তানরা যেভাবে জাদুকুফরি করে, অনেক মানুষ এমন রয়েছে যার ব্যবসা বাণিজ্য নষ্ট করে দিচ্ছে, পড়ালেখা নষ্ট করে দিচ্ছে, মেধা নষ্ট করে দিচ্ছে, তাকে শারীরিকভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, শক্তির দিক থেকে, জনবলের দিক থেকে একেবারে পঙ্গু করে দিচ্ছে। যে সকল ভাই বোনেরা জাদু দ্বারা আক্রান্ত, আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন, আপনার কাছের মানুষগুলো আপনার শত্রু হয়ে যাচ্ছে, কাছের মানুষগুলো আপনার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। দেখা যায় আপনার পরিবারের মানুষগুলোই আপনার শত্রু মনে হচ্ছে। আপনি কোনো দিক থেকে শান্তি পাচ্ছেন না, অশান্তিতে আপনার পুরো সারা শরীর, অঙ্গ প্রত্যঙ্গ, মন জর্জরিত হয়ে গিয়েছে। সংসার আর টিকবে না এমন পরিস্থিতির সৃষ্টি হয়ে গেছে। ব্যবসা বাণিজ্য আর টিকছে না, আপনার রুজি বন্ধ করে দিয়েছে। দেখা যায় আপনার এমন হালাত, মনে হচ্ছে আর বাঁচবেন না, মৃত্যুর দিকে আস্তে আস্তে ঝুঁকে চলে যাচ্ছেন, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ড্যামেজ হয়ে যাচ্ছে। দেখা গিয়েছে আপনি প্রতিনিয়তই কোনো না কোনো ডাক্তার, কবিরাজের কাছে যাচ্ছেন, কেউ আপনাকে সুস্থ করতে পারছে না। এই ধরনের অনেক ভাই বোনেরা যারা যোগাযোগ করেন দেশ থেকে, দেশের বাইরে থেকে, আমার তখন তাদের জন্য কষ্ট হয় যে আসলে আপনারা যদি সঠিক আমল জানা থাকে, শায়েখরা যদি আপনাদের সঠিকভাবে চিকিৎসা করতে পারেন, আপনি যদি সঠিকভাবে চিকিৎসা নিতে পারেন, তাহলে সুস্থ হবেন না কেন? কারণ মহান আল্লাহ তাআলা তো
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন জাদুকুফরি করা হয়েছিল তখন মহান আল্লাহ তাআলা দুটি সূরাকে নাযিল করেছিলেন, সূরা ফালাক এবং সূরা নাস, আল্লাহর রাসূলকে মুক্ত করার জন্য। যেহেতু পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, তার উপরে জাদুকুফরি করা হয়েছিল, অতএব হচ্ছে এই পৃথিবীতে যত মানুষ আসবে, কেউ বুঝতে পারুক আর কেউ না পারুক, সে যে ধর্মেরই হোক না কেন, তার উপরেও জাদুকুফরি আল্লাহর দুশমনরা করবে। এটা আল্লাহ তাআলা পৃথিবীতে যারা আসবে, যেহেতু পবিত্র কোরআন মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে, সেই কোরআনের ভিতরেই সূরা বাকারা দিয়ে শুরু করা হয়েছে, গাবি দিয়ে শুরু করা হয়েছে, সূরা নাস দিয়ে শেষ করা হয়েছে। অতএব হচ্ছে যেহেতু সূরা ফালাক এবং সূরা নাসের পবিত্র কোরআনের দুইটি সূরা, আর কোরআন যেহেতু মানব জাতির জন্য মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই জন্য জাদু কুফরির কবলে কেউ অল্প স্বল্প পড়ুক আর কেউ কম পড়ুক, তাকে পড়তেই হবে। এটা হয়তোবা আমি জানি না, আমার যতটুকু মনে হয়, যেহেতু অনেক ভাই বোনদের সাথে কথা বলি, তাদের কষ্টের কথা শুনলে চোখ দিয়ে অটোমেটিকলি পানি চলে আসে। তারা যে কিভাবে কাতরাচ্ছে, কিভাবে যে কান্না করে, আর যে কি যে কষ্ট তাদের, মৃত্যুর যন্ত্রণা তাদের কাছে সহজ মনে হয়, তিলে তিলে মৃত্যুর দিকে ঝুঁকে যাচ্ছে, মৃত্যুকে কাছ থেকে আলিঙ্গন করার মতো অবস্থা তাদের সৃষ্টি হয়ে গিয়েছে। দেখা যায় তাদের এমন হালাত, তারা জীবনের মায়া ছেড়ে দিয়েছে, দেখা যায় তাদের আর বাঁচতে ইচ্ছে করে না, আনন্দটুকু যে করবে সেটা ভুলে গিয়েছে, জীবন থেকে আনন্দ চলে গিয়েছে, প্রতি মুহূর্তেই মৃত্যুর যন্ত্রণা অনুভব করছে। অনেককে পাগল বানিয়ে দিচ্ছে, কাউকে পঙ্গু করে দিচ্ছে, কাউকে রাস্তায় বের করে দিচ্ছে, কারো সংসার কেড়ে নিচ্ছে, বাড়ি কিনে নিচ্ছে, সন্তানদের কেড়ে নিচ্ছে, চিকিৎসায় তাদের কোনো কিছু হচ্ছে না। আপনারা কি বুঝতে পারেন প্রিয় ভাই বোনেরা, তাদের কি হালাত আপনারা হচ্ছে কল্পনা করতে পারবেন না। অনেক মানুষের এই কষ্ট দেখে অনেক সময় যে কি ধরনের কান্না চলে আসে অটোমেটিকই মনের অজান্তেই, তা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না প্রিয় ভাই বোনেরা। এই জন্য আপনাদেরকে এমন এক আমলের কথা আজকে আমি বলে দিব, এই আমলটি যদি আপনারা করতে পারেন, দয়া করে শুরু থেকে শেষ পর্যন্ত আমার কথাগুলো মনোযোগ সহ শুনবেন আর সেই অনুযায়ী আমল করবেন। আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলে দিলাম, এই আমল যে ব্যক্তি করতে পারবেন, জাদু কুফরি নামক বস্তুকে ওই দিন সে জবাই করে দিতে পারবেন, আর কোনোদিন জাদু কুফরি বাঞ্ছনা তার উপরে কাজ করবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, একটু দয়া করে আমার কথাগুলো মনোযোগ শুনুন আর সেই অনুযায়ী আমল করুন। আল্লাহ তাআলা আপনাদেরকে পূর্ণাঙ্গ কামিয়াবি দান করবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, আপনাদেরকে হচ্ছে একটি নির্জন জায়গা বেছে নিতে হবে, অথবা নির্জন ঘর বেছে নিতে হবে। ঘরে আমল করলে ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে পাক পবিত্র হয়ে অজু করে পূর্ব দিকে মুখ করে, মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে একমাত্র মহান আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করে, দয়া করে প্রিয় ভাই বোনেরা আপনারা হচ্ছে এই আমলটি করবেন। যখন আপনি আমল করবেন, মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে আমল করবেন, মনের ভিতরে পূর্ণ ভরসা রাখবেন যে জাদু কুফরি বাঞ্ছনা কলা পাতা কচু পাতার মতো তুচ্ছ, আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। এই বিশ্বাস নিয়ে আপনি আমল করেন। আপনি হচ্ছে যে কাজটি করবেন সেটি হচ্ছে, এই আমল করার ক্ষেত্রে আপনারা হচ্ছে প্রথমেই পূর্ব দিক হয়ে বলবেন। পূর্ব দিকে প্রধান মুআক্কিল ফেরেশতা হযরত দারিয়া আলাইহিস সালাম এবং তার দুই সহকর্মী হযরত হামাইল হুমা আলাইহিস সালাম, হযরত কাজাইল উসামা আলাইহিস সালাম, আপনারা হচ্ছে আল্লাহ তাআলার ইচ্ছায় আমার উপর থাকা কঠিন থেকে কঠিনতম জাদু কুফরি বাঞ্ছনাকে সারা জীবনের জন্য দূর করার জন্য আল্লাহ তাআলার হুকুমে আমাকে বিশেষ সাহায্য সহযোগিতা করুন। এই কথাটি দয়া করে আপনারা 3 বার বলবেন, তারপরে হচ্ছে আপনারা আমল শুরু করবেন। আপনারা হচ্ছে যেহেতু আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে বান্দাবান্দীদের কিছু দিয়ে থাকেন, সরাসরি আল্লাহ তাআলা কিছু দেন না, এর জন্য দয়া করে আপনারা 3 বার এই কথা বলবেন, তারপরে আমল তদবির শুরু করবেন। আপনারা হচ্ছে আমলের শুরুতেই সারফুল উম্মাহ তাহসিন করবেন। আপনাদের ভিতরে অনেকে রয়েছেন যারা সারফুল উম্মাহ তাহসিন করতে পারেন না, আপনারা হচ্ছে একটু দয়া করে অপেক্ষা করবেন। এখন আমি কিছু আরবি লিখবো, আপনারা চিন্তা করবেন না যারা আরবি লিখতে পারেন না তাদের লিখতে হবে না, শুধু এতটুকু দেখে দেখে লিখলেই চলবে। তবে যারা আরবি লিখতে পারেন তারা এটা লিখবেন। আপনারা আবার চিন্তা করবেন না যে আরবি লিখতে হবে, আমল করতে পারবেন কিনা, এই ধরনের চিন্তায় যাবেন না। দয়া করে সবাই করতে পারবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে সারফুল উম্মাহ তাহসিন করতে হবে। দেখেন আপনাদেরকে সারফুল উম্মাহ তাহসিনটা কি, আপনারা অনেক সময় দেখা যায় আমল তদবির ঠিকই করেন, কিন্তু আমল তদবির থেকে কাজে আসে না। কেন জানেন? আপনার আশেপাশে থাকা খারাপ জিন, খারাপ আম্মার এবং অদৃশ্য শয়তানেরা সেই আমলটাকে নষ্ট করে দেয়। কিন্তু আপনি যখন সারফুল উম্মাহ তাহসিন করে আমল করবেন, ওই আমল কারো ক্ষমতা নেই আর নষ্ট করে। অতএব হচ্ছে আল্লাহ তাআলার হুকুমে ওই আমল থেকে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন। যার কারণে আমল করার শুরুতে আপনাকে সারফুল উম্মাহ তাহসিন করে নিতে হবে। এই সারফুল উম্মাহ তাহসিন রুহানি জগতের প্রথম দরজা। আপনি যদি আমল তদবির করেন, রুহানি জগৎ থেকে সাড়া না পান, তাহলে ভালো কিছু পাবেন না। এই জন্য আমল করার আগে সারফুল উম্মাহ তাহসিন আপনাদেরকে করে নিতে হবে। আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, যারা নিজেরা করতে পারবেন সেটার লিঙ্ক ওই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। যারা নিজেরা করতে পারবেন না,
আমার মুখ থেকে শুনলেও আপনাদের সরফুল উম্মাহ তাহসিন হয়ে যাবে, সেটাও আমি আপনাদেরকে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি। আপনারা এই আমলটিকে শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার এই 2-3 দিনের ভিতরে যে কোনো সময় করতে পারবেন। আর যারা হচ্ছে রোহানি জগতে প্রবেশ করতে চান, মূল বিষয়গুলো জানতে চান, অনেক রহস্যময় তথ্য পেতে চান, তারা হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পাবেন। ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, লেখাগুলো মনোযোগ সহকারে পড়বেন, তাহলে রোহানি জগতের মূল ভিত্তি যেটা, মূল কথা যেটা, সেটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তবে যারা শুধু আপনার জাদু কুফরি বান্টনা সেরকে দূর করার জন্য আমল করবেন, তাদের আর এটার প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। আপনারা শুধু হচ্ছে যে কাজটি করবেন, আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছ থেকে আমার অনুরোধ থাকবে আপনারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন, কারণ আমি আপনাদের জন্য এমন এক আমল দিয়ে দিব। আমার বিশেষ একজন বন্ধু জিন রয়েছে, নাম আবুল কালভ। এই আবুল কালভের দ্বারা কিভাবে জিন জাদু কুফরিকে সারা জীবনের জন্য দূর করবেন, সেই বিশেষ আমল আপনারা আমার চ্যানেলের মাধ্যমেই পাবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে হচ্ছে যে কাজটি করতে হবে, এই আমলটি করার জন্য এই যে তালসামটি এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত হুবহুব আপনারা লিখবেন। যারা আরবি পারেন না তারা বাংলাতে তালসামের চারপাশে গুল করে আমি এখন যে কথাগুলো বলবো সেটা লিখবেন, তবে আমি লিখবো আরবি এবং কথাগুলো বলবো। আপনারা জানেন লিখা আর বলা একসাথে খুবই কঠিন কাজ, কিন্তু তারপরেও আপনাদের জন্য তো করতেই হবে ইনশাআল্লাহ। আপনাদেরকে যে কাজটি করতে হবে, চারপাশে গুল করে বাংলায় লিখতে হবে। এই পবিত্র তালসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন। খাওয়ানো জাদু, পিটানো জাদু, পুঁতে রাখা জাদু, ছিটানো জাদু সহ সকল প্রকার জাদু কুফুরিকে দূর করার জন্য এক্ষুনি জলদি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। এই কথাটুকু আপনারা হচ্ছে দয়া করে হচ্ছে চারপাশে গুল করে বাংলাতেই লিখবেন। আরবি যারা লিখতে পারেন তারা লিখবেন। তাওয়াক্কালু খুদ্দাম হাদা তালসাম التاقزية سعرية أس السعرية سعر معطوف بما في ذلك جامع عنه السعر لتدمير وكذا يعلوها علوها الرجل والساعة بارك الله فيكم وعليكم। আপনারা হচ্ছে দয়া করে এই কথাটিকে আরবিতে যারা লিখবেন তারা আরবিতে লিখবেন। আমি আপনাদের জন্য পুরোপুরি আরবি বাংলা দুটোই দিয়ে দিলাম। এরপরে আপনাদের যেটা করতে হবে, আরবি পরেই লিখছি, আগে আপনাদের পবিত্র কোরআন থেকে দেখিয়ে দেই। আপনারা যারা আরবি পাঠ করতে পারেন না তারা বাংলাতেই হচ্ছে পাঠ করবেন, বাংলা উচ্চারণ স্ক্রিনে পেয়ে যাবেন ইনশাআল্লাহ, সেটা দিয়ে দিলাম। আপনারা যে কাজটি করবেন, পবিত্র কোরআনে চলে যাবেন। যারা আরবি পাঠ করতে পারেন, যারা পারেন না বাংলা উচ্চারণ স্ক্রিনে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহ সারা কুল আউযু বিরাব্বিল ফালাক থেকে শুরু করে এই যে শেষ পর্যন্ত মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এই এতটুকু অর্থাৎ সূরা ফালাক আপনারা পাঠ করবেন। যখন সূরা ফালাক পাঠ করা শেষ হয়ে যাবে তখন আপনাদেরকে এই সূরার জন্য তাওকিল বলতে হবে। আপনারা মনোযোগ সহকারে শুনবেন আমি কি বলছি। সূরার জন্য তাওকিল বলবেন এইভাবে, এই পবিত্র সূরার খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন। খাওয়ানো জাদু, ছিটানো জাদু, পুঁতে রাখা জাদু সহ সকল প্রকার জাদু কুফুরি বান টুনা সিহিরকে ধ্বংস করার জন্য, মুক্ত করার জন্য, নষ্ট করার জন্য এক্ষুনি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। এই কথাটি আপনারা বলবেন। তবে আরবিতে বলতে যদি পারেন তাওকিল, তাহলে বলবেন তাওয়াক্কালু ইয়া খুদ্দামা হাদ সূরাতিশ শরীফ তাকজিয়াতুন সাহরিয়াতুন রাসসু সাহরি ইয়া সাহরি মাদফুন বিমা ফি জালিকা জামিউ আরু আস-সাহরি লিতাদমি ওয়া কাদা ইয়ারুহা আলাজালু আস-সাআতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। ঠিক এই নিয়মে 45 বার সূরাটি পাঠ করতে হবে। আপনারা অনেক সময় 41 বার পাঠ করেন, আসলে 41 বারে হয় না, মূলত 45 বার পাঠ করতে হয়। রুহানি জগতের মূল একটি বড় ভিত্তি এটি। অতএব হচ্ছে আপনারা 45 বার পাঠ করবেন। আপনারা তালসাম সামনে রেখে এই নিয়মে সূরা 45 বার পাঠ করবেন। প্রতিবার শেষে দয়া করে তাওকিল বলার চেষ্টা করবেন। এরপরে তালসাম সামনে রেখে পৃথিবীর সেই শ্রেষ্ঠ কথা আপনাদেরকে পাঠ করতে হবে, সেটি হচ্ছে আজিমত বারহাতিয়া। নিজেরা পাঠ করতে না পারলে আমার মুখ থেকে শুনবেন, আমি পাঠ করে শোনাচ্ছি। বারহাতিহীন কারিরিন তাতলিহীন তোরানিন মজ্জারিন বাজ্জারিন তারকাবিন বারহাসিন গালমাসিন খুতিরিন কালনাহুদিন বারশানিন কাদহিরিন নামুশালাকিন বারহাইলা বাসকাইলাকিন কাদমাদিন আন গালারাতিন কাবারাতিন গায়াহা কাইদা হুলা
শামখাহিরিন শামখাহিরিন শামহাহিরিন শামহাহিরিন বিকাতাওনাইহিন বিকাতাওনাইহিন বাশারিশিন বাশারিশিন তোনাশিন তোনাশিন শামখাবারুকিন শামখাবারুকিন আল্লাহুম্মা বিহাক্কিকা কাইদিন ইয়া গাতাশি বিলাত শাক শাক বিলিন আমবিলিন জালদামা মাহাজামা হালমাজিন ওয়ারদাবিহিন মা ফাইদিন বিইদ্দাতিকা ইল্লা মা খাস্তা সামাহুম ওয়া বাসারহুম সুবহান মান লাইসা কামিসলি শাইউন আহুয়া সামিউল বাসির। এই মহান কথাটিকে আপনারা আমার মুখ থেকে 45 বার শুনবেন অথবা নিজেরা পাঠ করবেন। এরপরে কি করবেন সেটা বলে দিচ্ছি। তবে আপনারা এই আমল করার আগে দয়া করে প্রিয় ভাই বোনেরা ইজাজত নিয়ে আমল করবেন, কারণ এই ইজাজত হচ্ছে এমন একটি জিনিস, আপনি রুহানি জগতে আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন না। রুহানি জগৎ হচ্ছে মহান আল্লাহ তাআলার সৃষ্টির এক অপূর্ব রহস্যময় জগৎ। এই জগতে যাদেরকে আল্লাহ তাআলা কবুল করেছেন তাদের সিনা থেকে যদি আপনি অনুমতি প্রাপ্ত হয়ে আমল করেন, ওই আমল থেকে আল্লাহ তাআলা আপনাকে শতভাগ কামিয়াবি দান করবেন, আল্লাহ তার রহমত বরকত ঢেলে দিবেন। অতএব হচ্ছে আপনারা এই আমল করার আগে ইজাজত নিয়ে আমল করবেন। আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য করবে ইনশাআল্লাহ। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বার বন্ধ থাকে, সেদিকে আপনারা হচ্ছে খেয়ালে রাখবেন। আপনারা যে কাজটি করবেন, এই আমলটি করার ক্ষেত্রে সকল কাজ শেষ হয়ে গেলে তালসামের মধ্যে সামান্য আতর মাখবেন, মেখে তালসামটি মাদুরিতে ভরে আপনি গলায় অথবা হাতে ব্যবহার করবেন। দেখেন কাজ কিন্তু এখনো শেষ হয়নি। আপনাদেরকে হচ্ছে যখন দেখবেন ভালো অনুভব করছেন, তখন আপনারা পরের দিন আপনারা এই আমলটিকে একাধারে 3 দিন এভাবে তালসাম এর আমল করবেন। তবে ওই 3 দিন আপনারা এটা মাদুরিতে ভরবেন না, ওইটাকে পানিতে ধুয়ে সেই পানি আপনি পান করবেন। আমি গ্যারান্টি দিলাম, আপনাকে যদি 1000 তান্ত্রিক মিলেও জাদু কুফরি করে প্রতিনিয়ত করতেই থাকে, আর কোনোদিন করলেও আপনার উপরে আর কোনোদিন কোনো আচর পড়বে না ইনশাআল্লাহ। আজকের এই আমলটি আমি লিখে দিলাম আপনাদেরকে, একবার জন্য করে দেখেন, জীবনে তো অনেক আমল করেছেন, এইরকম শান্তি আপনি আর কোনোদিন পাবেন না। পূর্বের অবস্থায় ফিরে যাবেন, আবার যেমন স্বাচ্ছন্দ্যে জীবন ছিল ওই জীবনে আবার ফিরে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা আমাদের সাথেই থাকবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।